সালাম আদাব শুভ সন্ধ্যা। গ্রো উইথ জেসমিনে স্বাগতম। তো আজকে জেসমিন কি গ্রো করছে? আজকে জেসমিন তার মরিচের যত্ন করছে। এদিক ওদিক নানান রঙের নানান জাতের মরিচ। তো যাই হোক, আজকে শুধু এই হাবানেরও চিলিটাই দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের নাগা চিলি, আমাদের দেশি নাগার মতোই ঝাল, তবে এর থেকেও অনেক ঝাল মরিচ আছে পৃথিবীতে। এটা সবচেয়ে ঝাল নয়, তারপরেও খুবই ঝাল। 3 বছর ধরে আছে এই গাছটা। তো আজকে আমি এটার পাতা কাট করছি, কারণ মরিচ, বেগুন এবং টমেটো সহ অনেক গাছেরই পাতা যদি বেশি করে পাড়া হয় তাহলে ফসল বেশি হয়। তো ইতিমধ্যে আমি দেখেন অনেক পাতা পেড়েছি। এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো মাছ দিয়ে রান্না করে খাবো। তো আমি শুধু পাতাই কাটিনি, এরকম যেসব ডালে কোনো মরিচ দেখা যাচ্ছে না এগুলো কেটে ফেলেছি। অনেকেই কাজটা করতে পারেন না, মায়া লাগে। ইংরেজিতে একটা কথা আছে, টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। গাছের বেলায় কিন্তু এই কথাটা একদম সত্যি। গাছকে যত্ন করতে হলে, গাছের স্বাস্থ্য ভালো করতে হলে প্রায়ই গাছের প্রতি নিষ্ঠুর হতে হয়। তো এই যে পাতা কাটলাম, কেন কাটলাম? কারণ আজকে যখন গাছটার দিকে তাকাচ্ছিলাম, পাতার জ্বালায় মরিচ দেখতে পারছিলাম না, খুব অশান্তি লাগছিল। মানে মরিচ গাছ এমন কেন হবে? মরিচ গাছ হবে এমন যেন মরিচের জ্বালায় পাতা না দেখা যায়। হ্যাঁ, যেমন এইরকম এত মরিচ হবে যে পাতা দেখা যাবে না। হ্যাঁ, খালি মরিচ দেখা যাবে। তো কিছুদিন পর আশা করছি এই গাছটার অবস্থাও সেরকমই হবে, এবং তখন আপনাদের জন্য আমি আরও একটা ভিডিও বানাবো। কারণ এখানে যত ফুল আছে আমি আশা করছি সবই টিকবে। কারণ এই পাতা কেটে দেওয়ার ফলে এখন যদিও মরিচ সেলফ পলিনেটিং, তারপরেও মৌমাছি ইত্যাদি এলে আরও পলিনেশন ভালো হয়, ফসল আরও বেশি টেকে। তো হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভেতরে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকলে সেটা দেখা যায় এবং আগে থেকে ব্যবস্থা নেওয়া যায়। ভালো থাকবেন সবাই, গ্রো উইথ জেসমিনের সাথে থাকবেন। লেটস গ্রো টুগেদার।